ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নূর আলম, কথা বলছি তার সাথে। নূর, জনসভায় বক্তারা কি বলছেন জানাবেন এবং সার্বিক প্রস্তুতি এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ব্যানারে বা স্লোগানে যে সারা দেশে যে নির্বাচনী প্রচার প্রচারণা করছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের আজকের এই নির্বাচনী জনসভার আজকে তৃতীয় পর্ব, যেখানে ফেনী জেলার সরকারি যেই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, সেই উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু আজকে সকাল 10টায় এই জনসভা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আসলে ফেনী জেলার সব কয়টি জেলা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং এই অঞ্চলগুলিতে কিন্তু আজকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে কিন্তু নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছে। এবং এরপরে অর্থাৎ আজকে এখানে এখন বক্তব্য রাখতে যারা এই অঞ্চলের যারা কেন্দ্রীয় বা নেতৃত্বশীল পর্যায়ে যারা আছেন তারা বক্তব্য রাখছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডাকসু বিপি সাদিক কায়েম সহ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রধান এবং এখানকার যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছে জামাত এবং 11 দলীয় জোটের যে মনোনয়ন প্রাপ্ত যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবং তারা যে বিষয়টা আসলে এখানে তারা বলছেন যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই সংসদ নির্বাচনে যে সাম্য এবং ঐক্যের উপর ভিত্তি করেই কিন্তু আসলে এখানে যারা জনগণ রয়েছে বা ভোটার রয়েছে তাদের কাছে আসলে ভোট চাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে ফেনীর যে পাইলট উচ্চ বিদ্যালয় যে মাঠ রয়েছে, এই মাঠে যেহেতু এই ফেনীতে ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3 অর্থাৎ 3টি আসন, সেই 3টি আসনের যারা প্রার্থী এই মাঠে সকাল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানটা আসলে কিভাবে কাজ করবে, সে দলীয় যে নির্দেশনা সহ যে তাদের যে ভোটারদের যে কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করবে, তারা বক্তব্য রাখবেন এবং দেশবাসীর প্রতি বক্তব্য রাখবেন। এর পরই আমরা এখান থেকে তার জনসভা শেষ হওয়ার পর নোয়াখালীতে একটি জনসভা রয়েছে, নোয়াখালীর পরে সেখানে বক্তব্য রাখার পর লক্ষ্মীপুরে একটি জনসভার কথা রয়েছে। তারপরে সেখান থেকে কুমিল্লার যেই 14 গ্রাম, লাকসাম এবং কুমিল্লা যে সদর, সেখানেও কিন্তু আসলে জনসভার কথা রয়েছে, সেখানে বক্তব্য রাখবেন। এবং সকাল থেকে আমরা যেই এই মাঠে অবস্থান করছি এবং খবর সংবাদ সংগ্রহ করছি, সকাল থেকে আমরা দেখেছি যে পুরো যে ফেনী সরকারি যে উচ্চ বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনি জানেন যে এই মাসে অর্থাৎ 12 জানুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণার পরবর্তী যে ধাপ, যেটা হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর দেখেছি আমার জেলার বিভিন্ন জেলা যে সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে জামাতের যে কেন্দ্রীয় বা দায়িত্বশীল নেতারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জেলা সফর করছে এবং তাদের যে নির্বাচনী যে তারা আসলে সরকার গঠন যদি করতে পারে জনগণের প্রত্যক্ষ ভোটে, তাহলে তারা পরিচালনা করবে, সেই বিষয় কিন্তু আসলে পরিষ্কার সুস্পষ্ট তারা কিন্তু বার্তা দিয়ে যাচ্ছে। এবং সকাল 10:30 পর যেহেতু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন, সেই সবাই যারা ভোটার রয়েছে বা তাদের কর্মী সরকারি এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশের যে স্লোগানে জামায়াতের প্রতিটি আসনে যে নির্বাচনী জনসভা চলছে ফেনী জেলার, তার মধ্যে একটি দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর আলম।